মতিলিখিত সুসমাচার 4 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই, সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। প্রভু যীশু যোহন বাপ্তাইজকের দ্বারা যখন বাপ্তায়িত হলেন, তারপরে যখন পবিত্র আত্মা তার ওপর নেমে এসেছিলেন, পবিত্র আত্মার আবেশে তিনি 40 দিন প্রান্তরে উপবাস করেছিলেন। সেই সময় শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, শয়তানকে বাইবেলের বাক্য দ্বারা বিতাড়িত করেছিলেন এবং তারপর তিনি পিতা ঈশ্বরের স্বর্গরাজ্য এই পৃথিবীতে বিস্তার করার কাজে মনোযোগ করেন। তিনি মানুষকে বলেন, যারা সেই ইসরায়েল জাতির মানুষ সেখানে ছিল, তিনি বলেন মন ফেরাতে, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আদি পুস্তকে আমরা দেখি, আদম হবাকে অর্থাৎ মানুষ যখন পিতা ঈশ্বর সৃষ্টি করলেন, তখন মনুষ্যকে এই পৃথিবীর ওপর সকল কিছুর ওপর আধিপত্য দিলেন, শুধুমাত্র মানুষের ওপর দেয়নি, কারণ মানুষের নিজের নির্বাচন ক্ষমতা আছে। কিন্তু ঈশ্বর সৃষ্ট সকল বিষয়ের ওপর আদম এবং হবা অর্থাৎ মানুষের আধিপত্য ছিল। অন্যদিকে আমরা দেখি, যখন লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে নিজের অহংকার দেখালো এবং সে যে ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে সেই নিয়ে দল গঠন করলো এবং ঈশ্বরের বিরুদ্ধে গেল, সে তার অহংকারের জন্য এই পৃথিবীতেই পতিত হয়েছিল। পৃথিবীর সকল কিছুর ওপর যেমন মানুষের আধিপত্য ছিল, অথরিটি ছিল, শয়তানের ওপরও ছিল, ততক্ষণই ছিল যতক্ষণ তারা পিতা ঈশ্বরের বাধ্য ছিলেন এবং পিতা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলেছিলেন, কারণ তাদের মধ্যে দিয়ে তাদের চরিত্রে ঈশ্বর প্রকাশ পাচ্ছিল। ঈশ্বরের গ্লোরি, ঈশ্বরের মহিমা তাদের ঘিরে রেখেছিল। কিন্তু যখনই তারা নিজেদের ঈশ্বরের থেকে বা ঈশ্বরের মতো করে তোলার চেষ্টা করলো, শয়তানের প্ররোচনায় ভাবলো যে তারা ফল খেলে ঈশ্বরের মতো হয়ে উঠবে, যদিও তারা ঈশ্বরের প্রতিমূর্তিতেই সৃষ্ট ছিল। ঈশ্বরের কথা ভুলে গেল, ঈশ্বরের আজ্ঞা ভুলে গেল, নিজেদের কাজের ওপর ভরসা করতে শুরু করলো, অর্থাৎ তারা যদি ফল খায় তাহলে ঈশ্বরকে তাদের লাগবে না, তারাই ঈশ্বরের মতো হয়ে উঠবে। এই ভুল তাদের ঈশ্বরের থেকে দূর করে দেয় এবং তাদের মধ্যে আর ঈশ্বরের চরিত্র প্রকাশ পায় না। তারা যার কথা ছুঁড়েছিল সেই শয়তান পাপাত্মা, তার চরিত্র তাদের চরিত্রে প্রকাশ পেতে থাকে। তারপর আমরা দেখি কইন হেবল এক ভাই আর এক ভাইকে খুন করছে। তারপরে পৃথিবীতে মানুষের মধ্যে কিভাবে পাপ করার প্রবণতা দিনের পর দিন বেড়ে চলেছিল। পিতা ঈশ্বর কত রকম শাস্তির মাধ্যমে, ভাববাদীদের মাধ্যমে মানুষের মন পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, তাদের ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউ মন পরিবর্তন করতে পারেনি। এমন নয় যে পাপ করে তাদের অপরাধবোধ তৈরি হয়নি, কিন্তু তাদের ক্ষমতা হচ্ছিল না যে সেই পাপ থেকে ফেরার। তারপর এলেন প্রভু যীশু। প্রভু যীশু মানুষের সকল পাপভার গ্রহণ করলেন, ক্রুশে আরোহণ করলেন, মৃত্যুতে প্রবেশ করলেন, মৃত্যুকে পরাজিত করে, পাপাত্মাকে পরাজিত করে পুনরুত্থিত হলেন এবং তাকে যখন আমরা বিশ্বাস করি, তার মৃত্যুতে প্রবেশ করার সাথে সাথে আমাদের পাপ সকলের শাস্তি তিনি পেয়ে গেলেন, অর্থাৎ আমাদের পাপ মুকুব হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। আবার তিনি যে পাপী ছিলেন না, তিনি নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, মৃত্যুকে পরাজিত করে আবার পুনরুত্থিত হলেন। পুনরুত্থিত হওয়ার সাথে সাথে আমরা তার সাথে পুনরুত্থিত হচ্ছি এবং ধার্মিক গণিত হচ্ছি। যোহন বাপ্তাইজকও মন পরিবর্তনের কথা বলেছেন, প্রভু যীশুও মন পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু মন পরিবর্তন কি আমরা নিজেদের ক্ষমতায় করতে পারি? খুব কঠিন। কিন্তু যখন আমরা বুঝি আমরা জীবনে অনেক অপরাধ করেছি, পাপ করেছি এবং এই সকল পাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, তখন যদি আমরা প্রভু যীশুর দিকে ফিরি, তাকে বিশ্বাস করি, তার কাছে অনুরোধ করি, অনুগ্রহ যাচনা করি যেন আমরা এই পাপের জীবন থেকে মুক্ত হতে পারি এবং প্রভু যীশুর নামে ধার্মিক গণিত হতে পারি, তাকে বিশ্বাস করি পরিত্রাতা রূপে, তখন আমরা প্রভু যীশুকে ধারণ করি
এবং যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, বাইবেলের বাক্যে থাকি, বাইবেলের বাক্য যত আমরা গ্রহণ করি তত আমাদের সেই বিশ্বাস দৃঢ় হতে থাকে। প্রভু যিশুকে বিশ্বাস করার সাথে সাথে, তাকে গ্রহণ করার সাথে সাথে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা আমাদের ভেতরে বাস করে। আর তখনই আমরা মন পরিবর্তন করতে সক্ষম হই, যখন আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার যে প্রম্পট, যে নির্দেশ, সে ছোট ছোট আওয়াজ ভেতর থেকে পবিত্র আত্মা আমাদের নির্দেশ দেয়, সেই নির্দেশগুলো পবিত্র বাইবেল অনুযায়ী আমরা মেনে চলি, আমরা শুনি এবং তার আজ্ঞা পালন করি। প্রভু যিশুকে বিশ্বাস করার পর, প্রভু যিশুকে গ্রহণ করার পর আমরা আমাদের জীবন দিয়ে কি করে বুঝবো যে পবিত্র আত্মার সহভাগিতায় আমরা চলছি এবং আমাদের মন পরিবর্তন হচ্ছে? আমাদের জীবনে আমরা যখন পাপ করে ফেলি, আমাদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, সেটা আমাদের বিবেক। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি বা আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন আমরা ভয় পাই, সেটা আমাদের অনুভূতি। মানুষ হিসেবে সেই রকম অনুভব করাই স্বাভাবিক। এত দূর পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এই সকল অনুভূতিগুলো যেগুলো আমাদের জীবনে হয়, সেইগুলো হয়। কিন্তু এর পরবর্তী যে পর্যায় খ্রিস্ট বিশ্বাসীর জীবনে হয়, যখন তারা মন পরিবর্তন করেছে, তা হলো যখন তারা পাপ করে ফেলে, তো সেই অপরাধ বোধ তাদের মৃত্যুর দিকে নিয়ে যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন প্রভু যিশু দুঃখভোগের মধ্যে প্রবেশ করেছিলেন, তাকে ধরিয়ে দিয়েছিলেন ইস্কারিয়ত জিহুদা, তাকে অস্বীকার করেছিলেন পিতর। দুজনেই তার শিষ্য ছিলেন, কিন্তু একজন অপরাধবোধে আত্মহত্যা করল, আর একজনের মন পরিবর্তিত ছিল, সে অনুতাপ করল, কিন্তু সে প্রভু যিশুর ওপর বিশ্বাস করত। সে জানতো যে তার সেই পাপও প্রভু যিশু ক্ষমা করবেন। সেইটাই পার্থক্য একজন প্রভু যিশুর ওপর যারা বিশ্বাস করে, তাকে ঈশ্বর বলে যারা মেনেছে, তাদের সাথে এবং এই পৃথিবীর সাধারণ মানুষের সাথে। যখন কোনো সাধারণ মানুষ পাপ করে ফেলে, তার অনুতাপে সে হয়তো শেষ হয়ে যায়, কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা জানে এই পাপের যে কনসিকুয়েন্স, যা প্রতিফল, অর্থাৎ আমি যদি কোনো আগুন জ্বালিয়ে ফেলি, সেই আগুনের তাপ বা সেই আগুনের জন্য আমার নিজের গায়েও ক্ষতি হতে পারে বা আমি পুড়ে যেতে পারি, সেইটা হয়তো আমাদের এই পৃথিবীতে থাকতে থাকতে আমাদের ভোগ করতে হবে। কিন্তু পিতা ঈশ্বরের কাছে আমরা ধার্মিক গণিত হব, কারণ প্রভু যিশু আমরা বিশ্বাস করি, তিনি আমাদের পাপভার গ্রহণ করেছেন। আবার আমাদের জীবনে কোনো প্রলোভন যখন আসে বা কোনো পরীক্ষার মধ্যে আমরা যখন পড়ি, অথবা কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেই যদি আমরা পড়ি, তখন সাধারণ মানুষের মতো আমরাও ভয় পাই, সেটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ সেই পরিস্থিতি আসা যাওয়া এবং পরবর্তী কাল পর্যন্ত ভয় পেতেই থাকে। সেইখানে খ্রিস্ট বিশ্বাসীর সাথে সাধারণ মানুষের পার্থক্য। যখন খ্রিস্ট বিশ্বাসী ভয় পায়, তখনই সে বিশ্বাস করে, তখনই তার মনে পড়ে বাইবেলের বাক্য, যে ঈশ্বর বলেছেন তিনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো পরিত্যাগ করবেন না। এবং প্রভু যিশু বলেন আমাদের সকল ভাবনার ভার যেন আমরা তার ওপর ছেড়ে দিই। এই বাক্য যখনই পবিত্র আত্মা আমাদের মনে করায়, তখন আমাদের যে শান্তি হারিয়ে গেছে, যে ভয়ের জন্য, আমাদের পরিস্থিতির জন্য, যে পাপাত্মা আমাদের নানা রকম ভুলভাল কল্পনা আমাদের হৃদয়ে স্থাপন করছে, সেই কল্পনা থেকে, সেই ভয় থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ আমরা জানি আমরা পিতা ঈশ্বরের হাতের ওপর আছি এবং সেইখান থেকে আমাদের কেউ টেনে নামাতে পারবে না, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, পৃথিবীর অন্যান্য মানুষের মতোই আমরা ভেঙে পড়ি। দুর্বলতার সঙ্গে যখন আমরা লড়াই করছি, অসুস্থতার সঙ্গে যখন আমরা লড়াই করছি, আমরা প্রত্যেকেই তখন এত চিন্তা করি, আমাদের সেই চিন্তার জন্য, ভাবনার জন্য আমাদের অসুস্থতার গভীরতা আরও বৃদ্ধি পেতে থাকে। সাধারণ মানুষেরও তাই হয়। কিন্তু যখনই আমাদের মন পরিবর্তিত, তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্য মনে করতে থাকি এবং নিজেদের ওপর সেই বাক্য অ্যাপ্লাই করতে থাকি, সেই বাক্য নিজেরা গ্রহণ করতে থাকি, যে প্রভু যিশুর ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। দারিদ্রতার মধ্যে যখন থাকি, আমরা তখন
আমাদের আমাদের মুখ দিয়ে আমরা স্বীকার করতে থাকি যে প্রভু যীশু দরিদ্র হয়েছিলেন ক্রুশে যেন আমরা সচ্ছল হতে পারি। মন পরিবর্তিত হওয়ার পর আমাদের জীবনে যে দুঃখ, ব্যথা, ভয় এই সকল অনুভূতিগুলো আসবে না তা কিন্তু নয়। কিন্তু আসার সাথে সাথে আমরা অন্যান্য পৃথিবীর মানুষের মতো ভেঙে পড়ি না এবং সেই পরিস্থিতির মধ্যে অনন্তকাল থাকি না। আমরা সেখান থেকে পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যিশুর যে অনুগ্রহ তিনি আমাদের দান করেছেন সেই অনুগ্রহের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারি এবং প্রভু যিশুর শান্তি আমাদের হৃদয়ে আমরা উপলব্ধি করি। প্রভু যিশুর জয় হোক।